বাংলাদেশে ঈদের সময় সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। বেসিক্যালি এই যে আমরা যদি বলি যে ঈদের মৌসুমে আমাদের সড়ক দুর্ঘটনার পিছনে অনেকগুলো বহুবিধ কারণ আছে। তার মধ্যে আমরা যেটা সবচেয়ে বলতে পারি সেটা হলো আমাদের যে বিভিন্ন দুর্ঘটনা থেকে যে আমরা যে কারণ এবং এই দুর্ঘটনা যে বারবার যে রিপিট হচ্ছে, আমাদের অবহেলা, আমাদের অব্যবস্থাপনা, আমাদের আরেকটা বিষয় হলো আমাদের অসচেতনতা। এই ৩টা পয়েন্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের অসচেতনতা বলতে আমরা বুঝি যে আমরা এখনো সড়ক যে পরিবহন যে আইনগুলো আছে এই সম্পর্কে আমরা জানি না, এবং না জানার কারণে আমরা মানি না। আবার যারা আমরা জানি তারা আবার এগুলো আমরা মানি না। আর একটা অন্যতম আরেকটা বিষয় হলো আমরা সবাই আগে যেতে চাই। এই আগে যাওয়ার মেন্টালিটির কারণে আমরা প্রায় দেখি যে বাংলাদেশ একটা মানে আমরা কি বলবো, মধ্যম আয়ের একটা দেশ হওয়া সত্ত্বেও এদেশের রাস্তাঘাট এখনও সেই রকমভাবে উন্নত দেশের মতো নয়। কিন্তু আমাদের মেন্টালিটি এরকম হয়ে যায় যে আমরা বাংলাদেশে বাস করি, কিন্তু আমরা মনে করি আমাদের দেশের রাস্তাগুলো সুইজারল্যান্ডের মতো রাস্তা। এটা আমাদের একটা মেন্টালিটির প্রবলেম। আপনি দেখবেন যে 177 জন বাইক অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হাসপাতালে ভর্তি আছে। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা যদি হিস্টোরি দেখি, তো অতিরিক্ত স্পিডের কারণে এই সড়ক দুর্ঘটনাগুলো ঘটছে। অতিরিক্ত স্পিডের কারণে এই সড়ক দুর্ঘটনাগুলো ঘটছে। তো আমরা প্রায় গাড়ির পিছনে লেখা থাকে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। এগুলো শুধুই মাত্র আমাদের ওই যে পোস্টারে, ফেস্টুনে বা গাড়ির পিছনে লেখা থাকে, কিন্তু বাস্তবে আমরা কতটুকু রাস্তায় গেলে কতটা সচেতন, কতটা সহিষ্ণুতা আমরা দেখি, কে কার আগে যাবে সেই প্রতিযোগিতায় সবচেয়ে বড় দেখা যায়। আমরা প্রায় দেখি যে একজন অটো রিক্সাওয়ালা সিএনজির সাথে প্রতিযোগিতা করে, একজন সিএনজিওয়ালা প্রতিযোগিতা করে, একজন যারা বাইকার তাদের সাথে প্রতিযোগিতা করে, আবার একজন বাইকার একজন বড় বাসের সাথে প্রতিযোগিতা করো। তো এই প্রতিযোগিতার মধ্যে আমরা যে কখন মানে চলে যাই এই পৃথিবী ছেড়ে, সেটা আমরা নিজেরাই জানি না। তো এই যে আমরা প্রায় ফেরিঘাটে দেখি যে আমরা